হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সফট বাটার নানের রেসিপি। এইরকম সফট বাটার নান আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন খুব সামান্য সময়ে। কিভাবে আপনারা এই নরম তুলতুলে নান তৈরি করবেন তার জন্য চটপট রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন, আর ঝটপট আপনারাও তৈরি করে নিন সবচেয়ে নরম তুলতুলে বাটার নান। তার জন্য প্রথমেই একটি বোলে নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা। তাতে নিয়ে নিন 1/4 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার। আর নিয়ে নিতে হবে সামান্য 1/2 চামচ চিনি, 1/4 টিস্পুন নুন। এবার শুকনো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। খুব ভালো মতন কোনো রকম জল ইউজ না করে খুব ভালো মতন শুকনো মিশিয়ে নিন। 4-5 মিনিট বাদে এবার তাতে দিয়ে দিতে হবে একদম জল ঝরানো টক দই। জল কিন্তু দেবেন না, দিয়ে দিলাম একদম জল ঝরানো টক দই 1/2 কাপ। তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে ডলে ডলে একটি সফট ডো তৈরি করতে হবে। জল ছাড়া এইভাবে একবার শুধুমাত্র দই দিয়ে এইভাবে বাটার নান তৈরি করেই দেখবেন কতটা সফট হয় এই নানগুলো। খুব ভালো মতন ডোটা দেখুন একদমই তৈরি। এবার উপর দিয়ে আরো 1 চামচ সাদা তেল খুব ভালো মতন ব্রাশ করে দিয়ে দিতে হবে। এই তেলটাকে একদমই ডলে ডলে দেবে না, শুধু উপর দিয়ে ব্রাশ করে রেখে দেব। একটি সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিন 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে ঢাকনা সরিয়ে দেখুন বেশ দারুণ সফট হয়েছে আমাদের এই ডোটি। এবার আস্তে আস্তে 4 সাইড থেকে এইভাবে মাঝখানের দিকে নিয়ে আসুন, তাহলে তেলটা সম্পূর্ণর মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। এবারে খুব ভালো করে 2 হাতের তালুতে নিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে। যত ভালো মতন ডলতে পারবেন ঠিক ততটাই সফট হবে প্রত্যেকটি নান। খুব ভালো করে 2 হাতের তালু দিয়ে বেশ সফট ভাবে ডলে নিন। এবার মাঝখান থেকে 4 টুকরো আমি কেটে নেব। ঠিক সমান মাপের 4টি টুকরো কেটে নিলাম। এইভাবে নান তৈরি করা ভীষণ সহজ। এবার একটি টুকরো হাতে নিয়ে 4 সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে প্রত্যেকটাকে দিয়ে এবার হাতের তালুতে নিয়ে বেশ রুটির মতন একটু গোলাকার শেপ তৈরি করুন। এবার ফ্লোরে সামান্য ময়দা ছড়িয়ে তার ওপর বলটিকে রেখে ভীষণ আস্তে আস্তে সামান্য অল্প গোলাকার সাইজ করে বেলে দিন। এবার মাঝখান থেকে একটি সাইড এইভাবে হালকা কেটে দিতে হবে। একটি সাইড হালকা এইভাবে একটু কেটে নিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি বাটার, গলিয়ে নিয়েছি বাটারটাকে। এবার তাতে 1-2 চামচ ধনেপাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এই একটি ব্রাশের সাহায্যে এই মিশ্রণটিকে পুরো নানের ওপর দিয়ে দিন। এবার সাইড থেকে আস্তে আস্তে করে রোল করুন। এইভাবে নান তৈরি করলে নান হয় ভীষণ সফট আর ভীষণ টেস্টিও হয় খেতে। আপনারা এই নান এইভাবে তৈরি করে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েও খেতে পারেন, একদমই কিন্তু তুলতুলে থাকবে। এবার নিচ থেকে চেপে দিয়ে যাতে ফোল্ডটা খুলে না যায়
খুব ভালো মতন একটু চেপে দিন। এবার মাথা থেকে এইভাবে চাপ দিয়ে ভীষণ আস্তে আস্তে একটি নানের শেপ করে সুন্দরভাবে বেলে নিতে হবে। নান তো একদমই পাতলা হবে না, তাই একটু মোটা মতন করে খুব ভালো করে গোলাকার সাইজ করে তৈরি করে নিন। ভেতর থেকে কিন্তু একদমই নানের বাটার আর ধনেপাতা বেরিয়ে যাবে না। খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটি নান তৈরি করে নিন। দেখুন নানের থিকনেসটা একদমই মোটাও নয় বেশ, আবার খুব একটা পাতলাও নয়। এবার ফ্রাই প্যানে সামান্য তেল খুব ভালো করে ব্রাশ করে তেলটা ভালো মতন গরম হয়ে এলে একটা একটা করে নান তৈরি করে নেব। এবার একটি নান ফ্রাই প্যানে দিয়ে একটু একটি সাইড 1 মিনিট থেকে 2 মিনিট হালকা রেখে উল্টে দেব। একদমই এই কাজটা করতে হবে বন্ধুরা মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে রেখে এবার আরেকটি সাইড খুব ভালো করে চাপ দিয়ে 4 সাইড থেকে এইভাবে হালকা হালকা চাপ দিতে হবে। তাহলে নানের সাইডগুলো একদমই কাঁচা থাকবে না আর ভীষণ নরমও হবে। তাই সাইড দিয়ে এরকম আস্তে আস্তে চাপ দিন। হাতার পিঠ দিয়ে আস্তে আস্তে চেপে দিয়ে এবার আরেকটি সাইড 2 থেকে 3 মিনিট বাদে উল্টে দিন। ব্যাস দেখুন হালকা হালকা কালার আসছে। এবার সাইড থেকে আবারও 2 পিঠই ঠিক এইভাবে চাপ দিয়ে আস্তে আস্তে নানগুলোকে তৈরি করতে হবে। সাইডগুলো একদমই কাঁচা থাকবে না আর সাইডগুলো একদম শক্তও হবে না, ভীষণ তুলতুলে হয় এইভাবে নান তৈরি করলে। এবার দুটো পিঠই সেম ভাবে আমি উল্টে উল্টে করে নেব। এইভাবে প্রত্যেকটি নান একে একে এরকম সুন্দর একটি কালার চলে এলে একে একে প্রত্যেকটি নান এই স্টাইলে করে নিন। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন এই টেস্টি টেস্টি নরম তুলতুলে বাটার নান। এইভাবে নান তৈরি করা বন্ধুরা ভীষণ সহজ। আপনারা তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। এই নান তৈরি করা যতটা সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার, একদম তুলতুলে। এই নানের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনারাও খুব চটজলদি বানিয়ে ফেলুন এরকম সফট তুলতুলে বাটার নান।